আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে খুবই মজার এবং খুবই গ্রামীণ পদ্ধতিতে একটি ভর্তা রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে চাপা শুটকির ভর্তা। আমরা তো অনেকভাবে ভর্তা বানিয়ে খাই, হয়তোবা শুটকি পেঁয়াজ রসুনকে ভেজে নেই তেলে, অথবা শুধু তেল ছাড়া তেলে ভেজে খাই, কিন্তু এই ভর্তাটা একটু অন্যরকম এবং খুবই সহজ। আশা করছি সবার বানাতে খুব সহজ হবে এবং আপনারা বানিয়ে খেয়েও খুবই মজা পাবেন এবং এত টেস্টি ভর্তাটা। এটা একটি গ্রামীণ পদ্ধতিতে, এটা ময়মনসিংহ এবং নরসিংদীর স্টাইলে ভর্তা। ময়মনসিংহ এবং নরসিংদীর মানুষরা এইভাবে ভর্তা তৈরি করে। এখানে আমি নিয়েছি 2টা রসুন আর 15-20টার মতো শুকনা মরিচ, একটু পানির মধ্যে দিয়ে অল্প একটু পানি আর হাফ চা চামচের মতো রান্নার তেল দিয়ে চুলায় দিয়ে ঢেকে দিলাম। পানিটা দেখতে পেয়েছেন কতটুকু দিয়েছি, খুবই অল্প পানি কিন্তু দিয়েছি। জাস্ট শুধু মরিচটা আর রসুনটা যেন একটু নরম হয়ে যায় এরকম একটু পানি দিতে হবে। আর আমি এখানে 4-5টা চাপা শুটকি দিয়ে দিলাম। শুটকিগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন পানিটা যখন একটু কমে এসেছে তখন কিন্তু আমি শুটকিটা দিয়েছি, যেন এতটুকু পানির মধ্যে শুটকিটা সিদ্ধ হয়ে যায়। এখানে কিন্তু আমি পানির মধ্যে আমি সিদ্ধ করে নিব রসুন মরিচ আর শুটকিটাকে। ইচ্ছে করলে এখানে আপনারা মরিচ আর রসুনটাকে একসাথে সিদ্ধ করে আর শুটকিটাকে আলাদাও সিদ্ধ করতে পারেন অল্প একটু পানিতে, কিন্তু আমি একসাথেই দিয়ে দিয়েছি, এত ঝামেলা আমি যেতে চাই না ঝামেলায়। তো এই যে দেখতে পাচ্ছেন শুকিয়ে গিয়েছে, শুকিয়ে নিলাম। এখন এটাকে পাটায় আমি শিলপাটায় বেটে নিব। ইচ্ছে করলে ব্লেন্ডারও করা যাবে, কিন্তু যেহেতু গ্রামীণ পদ্ধতিতে করব ময়মনসিংহ এবং নরসিংদীর স্টাইলে, সেহেতু আমি পাটায় বেটে নিচ্ছি। তো এখানে একসাথেও কিন্তু বেটে নেওয়া যাবে, এগুলো কিন্তু সফট হয়ে গিয়েছে, বাটতে কিন্তু একটু কষ্ট হবে না। আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আর পাটার বাটা ভর্তা তো অনেকই টেস্টি, অনেকই মজা। আমরা জানি ব্লেন্ডারের ভর্তাটা কিন্তু অতটা মজা হয় না, আর পাটায় বেটে ভর্তাটা কিন্তু খুবই টেস্টি হয়। তো এখানে কিন্তু মরিচগুলি আগে আলাদা করে নিয়েও বেটে নেওয়া যাবে। আমি আগে একসাথেই বেটে নিচ্ছি, পরে আমি আবার মরিচগুলোকে আলাদা করে তারপরে আমি মরিচগুলো আগে বেটে তারপর রসুন শুটকিটাকে পরে আমি বেটে নিচ্ছি আস্তে আস্তে করে। তো এইভাবে আমি 2-3বার করে একটু বেটে নিব, যেন শুটকির মধ্যে যে কাঁটাগুলো থাকে সেই কাঁটাগুলো যেন না থাকে, খুব মিহি হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন মরিচটা আমি এখন মরিচগুলো বেছে আলাদা করে নিচ্ছি। ভর্তাটা কিন্তু খুবই ইজি বানানো, নিশ্চয়ই দেখতে পেয়েছেন, কোনো ঝামেলাও নেই, ভাজাভাজি করতে হবে না। রসুন মরিচ শুটকি শুধু একটু পানির মধ্যে, অল্প একটু পানির মধ্যে জাস্ট একটু সিদ্ধ করে পানিটা শুকিয়ে নিলে কিন্তু হয়ে গেল, আর শুধু বেটে নিলেই হয়ে যায়। আর এখানে আমি দেখতে পেয়েছেন কোনো পেঁয়াজ ব্যবহার করিনি, পেঁয়াজটা আমি পরে ব্যবহার করব, ভর্তাটা করে নিই। আর পেঁয়াজটা আমি আগে এখানে ব্যবহার করব না, এখানে আমি শুধু অল্প একটু পেঁয়াজ ব্যবহার করব। এই ভর্তাটা যে কী টেস্টি হয় এবং কি মজা হয় মাশাল্লাহ, এটা না বানিয়ে খেলে আপনারা বুঝবেন না, তৈরি না করলে। আর এই শীতে কিন্তু ভর্তা আমাদের অনেক খাওয়া হয়, কারণ এই শীতে কিন্তু চিতই পিঠা এবং চাপটি পিঠা কিন্তু খুব খাওয়া হবে। আর চাপটি পিঠা চিতই পিঠার সাথে কিন্তু এই ভর্তাটা অনেক মজা হয়, অনেক মজা লাগে। সো এই শীতের দিনে ধোয়া ওঠা চিতই পিঠা আর চাপটি পিঠার সঙ্গে বা চাপটি রুটির সাথে কিন্তু এই শুটকির ভর্তা, চাপা শুটকির ভর্তা, চিন্তা করেই কিন্তু মুখে মুখে পানি এসে যাচ্ছে। যারা শুটকি লাভার আছেন তাদের কাছে তো এই রেসিপিটা অনেক দারুণ একটা রেসিপি হবে এবং খুবই ইজি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে সহজ লেগেছে। এই যে ভর্তাটা আমার হয়ে গিয়েছে বাটা মিহি করে, এখন আমি এখানে একটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। এটাকে একটু ছেঁচে নিব, ছেঁচে জাস্ট আলতো করে একটু বেটে নিব, একবারে মিহি করে ফেলবো না কিন্তু বেটে, জাস্ট আলতো করে একটু বেটে ভর্তার সাথে আমি মিশিয়ে নিব। আমি একটা পেঁয়াজ দিয়েছি, আপনার ইচ্ছা করলে 2টা বা 3টাও দিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে ভর্তাটা যেন পেঁয়াজের জন্য আবার খুব বেশি নরম হয়ে না যায়, কারণ একটু পেঁয়াজ বেশি দিলে পানি পানি হয়ে নরম হয়ে যায়, তখন আবার টেস্টটা বেশি আসে না। কিন্তু আপনারা 2টাও দিতে পারবেন। এই যে পেঁয়াজগুলো দেখুন একটু আস্তে আস্তে রয়েছে, আমি কিন্তু একদম মিহি করে ফেলিনি। আর পেঁয়াজটা এইভাবে দিলে কিন্তু ভর্তাটা খুবই মজা লাগে খেতে। তো এখন হাত দিয়ে তুলে নিচ্ছি ভর্তা। তো ভর্তা যেহেতু এটা দেশি খাবার, তো দেশি স্টাইলেই তুলে নিচ্ছি হাত দিয়ে। আর দেশি স্টাইলেই আপনাদেরকে গ্রামীণ স্টাইলেই শিলপাটাতেই করে দেখালাম। আর ভর্তা পাটার মধ্যে কে ভাত মেখে খেতে পছন্দ করেন, আমার তো খুবই পছন্দ। এই যে আমি মেখে খেয়ে নিচ্ছি। আশা করছি যারা এভাবে খেতে পছন্দ করেন এবং যারা চাপা শুটকি ভর্তা লাভার আছেন তাদের তো মুখে পানি চলে আসছে। তা আর দেরি কেন, এইভাবে বানিয়ে ফেলুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিন। আল্লাহ হাফেজ।